ওয়েলকাম টু আইডুলান। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এসএলএসটি এডুকেশন। যারা মাদ্রাসা এসএলএসটি এডুকেশনের পিজি ফর্ম ফিল আপ করেছেন, তো তাদের পরীক্ষা চলে এসছে। তো এই জন্য আজকের বেশ কয়েকটি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। ঠিক আছে, তো আজকের প্রথম প্রশ্ন। প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো, মানে ফার্স্টে মনোবিজ্ঞান মানে সাইকোলজি যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল সেটা কি? সাহিত্য, দর্শনশাস্ত্র, মনোবিজ্ঞান নিজে একটি পৃথক বিষয় ছিল, না ব্যুৎপত্তিগত অর্থের ওপরের কোনোটিই নয়? তাহলে কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন বি। মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল প্রথম দিকে তা হলো দর্শনশাস্ত্র। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো, আধুনিক অর্থে মনোবিজ্ঞানটা কি, মানে বর্তমান মডার্ন কনসেপ্টটা কি? চেতনার বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, না মনের বিজ্ঞান? কি হবে? আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। অপশন বি কারেক্ট অ্যান্সার। বেশ কতগুলি এমসিকিউ কোশ্চেন করানো হবে, তো তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে অ্যান্সার করতে পারো, কারণ আমি একটু স্পিডেই করাচ্ছি, কারণ না ছাড়া টাইমটা বেশি লেগে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। মনোবিজ্ঞান এর ধারণার ক্রমবিকাশ হলো, তো মনোবিজ্ঞানের যে কনসেপ্টটা তার ক্রমবিকাশটা কি? প্রথমে মনের বিজ্ঞান, না আত্মার বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান, তারপর আচরণের বিজ্ঞান, এইভাবে চলেছে? না নেক্সট দেখো অপশন বিতে কি রয়েছে, আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান। কেমনভাবে এসছে? না অপশন এ বি কোনোটাই হবে না, অপশন সি দেখো, আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার আচরণ। এটা কিন্তু ঠিক, ঠিক আছে, তো অপশন সিটা কিন্তু ঠিক লাগছে। তো প্রথমে আত্মার বিজ্ঞান, তারপর এসছে মনের, তারপর চেতনার, এখন বর্তমানে কি আচরণ বিজ্ঞান। সাইকোলজির যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি এখন আচরণের বিজ্ঞান। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, মনোবিজ্ঞানের ওপর গবেষণার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন? মনোবিজ্ঞানের ওপর আর কি গবেষণাগার কে প্রথম স্থাপন করেছিলেন এবং কোথায় করেছিলেন? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ডব্লিউ ভুন্ট জার্মানির লাইপজিগ শহরে করেছিলেন। কে করেছিলেন? উইলিয়াম ভুন্ট করেছিলেন। কোথায় করেছিলেন? লাইপজিগ শহরে, যেটা জার্মানিতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। কে রয়েছে? নিম্নোক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়? চূড়ান্ত আচরণবাদী কাকে বলা হয়? উইলিয়াম ম্যাকডুগাল, আর এস উডওয়ার্থ, স্কিনার, না জেবি ওয়াটসন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে জেবি ওয়াটসনকে। জেবি ওয়াটসনকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। আচরণবাদীগণ আচরণের ব্যাখ্যা করেছেন, আচরণবাদীগণ ঠিক আছে আচরণের ব্যাখ্যা করেছেন অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে, না উপরে দুটোই? তাহলে কি হবে? সঠিক উত্তর হবে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে। পরবর্তী প্রশ্ন। বংশধারা, বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি। বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি, এটি কার উক্তি? জেবি ওয়াটসন, গ্যালিটন, পিয়ারসন, না আর এস উডওয়ার্থ? কী হবে সঠিক উত্তর? অপশন ডি হবে সঠিক উত্তর, আর এস উডওয়ার্থ। তাহলে বংশধারা এবং পরিবেশের গুণফল, ঠিক আছে, বংশধারা এবং পরিবেশের যে গুণফল সেটাই হলো কি ব্যক্তি। এই কথাটা বলেছিলেন কে? এই কথা বলেছিলেন উডওয়ার্থ। আর এস উডওয়ার্থ বলেছিলেন যে বংশধারা, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের যে গুণফল তা হলো ব্যক্তি। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চিন। পরবর্তী প্রশ্ন। মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো, মনস্তত্ত্বের উদ্দেশ্য কি? আচরণকে বিশ্লেষণ করা, আচরণ সম্পর্কে পূর্বাভাস দান করা, আচরণকে নিয়ন্ত্রণ করা, না উপরে সবকটি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আচরণকে বিশ্লেষণ করাও হবে, আচরণ সম্পর্কে পূর্বাভাস দানও হবে, আচরণকে নিয়ন্ত্রণ করাও হবে। তো অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন। মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো, মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো পর্যবেক্ষণ, পরীক্ষণ, সাক্ষাৎকার, না অন্তদর্শন? তো মনোবিদ্যা সাইকোলজি অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হচ্ছে, মনে রাখবে, অন্তদর্শন। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করায়, ঠিক আছে, উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ। এটি মানব আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান, ঠিক আছে, মানে পজিটিভ সায়েন্স। তো এই উক্তিটি কার? উইলিয়াম ম্যাকডুগাল, উডওয়ার্থ,
হার্বার্ট স্পেন্সার না স্কিনার? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন এ, উইলিয়াম ম্যাকডুগাল। উক্তিগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ দু একটা কিন্তু উক্তি থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? তো অবশ্যই বেশ কয়েকটি উক্তি যাদের ফেমাস যেগুলো আর কি, তাই সেগুলো দেখে যেতে হবে। তো উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ। একটা কোনো কিছু কাজ করবে তখন সেটা কি উদ্দেশ্যমূলকভাবে হবে, সেই উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করা হচ্ছে মনোবিজ্ঞানের কাজ। আর এটি মানব আচরণ সম্পর্কিত কি ধনাত্মক বিজ্ঞান। এটি বলেছিলেন কি বললাম, বলেছিলেন উইলিয়াম ম্যাকডুগাল, ঠিক আছে? উদ্দেশ্যমূলকভাবে উইলিয়াম ম্যাকডুগাল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত মনস্তত্ত্ববিদগণের মধ্যে সমগ্রতাবাদের সমর্থক হলেন কে? স্কিনার, যা পিয়াজে, কার্ট লিউইন না থর্নডাইক? অপশন সি হবে সঠিক উত্তর, কার্ট লিউইন, ঠিক আছে? কার্ট লিউইন হচ্ছেন সমগ্রতাবাদের সমর্থক। যে কয়জনের নাম দেওয়া আছে তাদের মধ্যে সঠিক উত্তর হবে কার্ট লিউইন। পরবর্তী প্রশ্ন, সমগ্র অংশগুলির কেবল যোগফল নয় কারা বলেছিলেন সমগ্রতাবাদীগণ। বলেছে সমগ্র অংশগুলির কেবল যোগফল নয়, বলেছিলেন সমগ্রতাবাদী কারা? গেস্টাল্টরা, তাই তো? তারপর নেক্সট কোশ্চেন দেখো, থর্নডাইককে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা হয়? থর্নডাইককে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা হয়? সঠিক উত্তর হবে সংযোজনবাদ, ঠিক আছে? তো থর্নডাইক মনে রাখবে সংযোজনবাদ, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি 5 ফেনোমেননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে? সঠিক উত্তর হবে সমগ্রতাবাদ, ঠিক আছে? অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণ এর নিয়মাবলী উল্লেখ করে? মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণ এর নিয়মাবলী উল্লেখ করে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সমগ্রতাবাদ, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতা কে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সিগমন্ড ফ্রয়েড। সাইকো অ্যানালাইটিক মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন কে? সিগমন্ড ফ্রয়েড। মনে রাখবে ইগো সুপার ইগোর কথা কিন্তু সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন। তারপরে কনসিয়াস, সাবকনসিয়াস আর আনকনসিয়াস, মাইন্ডের যে 3টা স্তর আর কি, সেই কথাটা কে বলেছিলেন? সিগমন্ড ফ্রয়েড, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, আচরণ বিশ্লেষণে ওয়াটসন কোন পদ্ধতির বিরোধিতা করেন? অন্তর্দর্শন এই পদ্ধতির বিরোধিতা করেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলি হলো কি হবে? মৌলিক প্রক্রিয়াগুলি কি? প্রতিবর্তন না প্রবৃত্তি না মৌলিক চাহিদা? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে প্রবৃত্তি। ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলি হলো প্রবৃত্তি। নেক্সট কোশ্চিন, প্রবৃত্তি একটি মানসিক প্রক্রিয়া না জৈবিক না জৈব মানসিক? সঠিক উত্তর হবে জৈব মানসিক। তাহলে কিন্তু আমাদের অপশন দিয়ে দেখতে হলো না, বংশধারা সূত্রে প্রাপ্ত প্রবণতা, এটা তো হবেই না, তাই কি না? তো প্রবৃত্তি হলো জৈব মানসিক প্রক্রিয়া, মনে রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে কোন মনস্তাত্ত্বিকের দৃষ্টিভঙ্গির বক্তব্য? নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে কি হচ্ছে? অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে কোন মনস্তাত্ত্বিকের দৃষ্টিভঙ্গি? এটা হবে কি? জ্ঞানমূলক মনস্তত্ত্ব। যখনই দেখবে জ্ঞান এবং পূর্ব অভিজ্ঞতার সঙ্গে রিলেট রয়েছে, সেটা অবশ্যই হয়ে যাবে জ্ঞানমূলক মনস্তত্ত্ব। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিকতম? কোনটি সাম্প্রতিক? মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে কোনটি সাম্প্রতিক? অপশন কি হবে? কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে কি? মানবতাবাদ, ঠিক আছে? এটা হবে সঠিক উত্তর, মানবতাবাদ। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিকতম, মানে বর্তমান সময়, ঠিক আছে? তো এটি সঠিক উত্তর হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে? ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আচরণবাদ। ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে রয়েছে? আচরণবাদে রয়েছে। পরবর্তী প্রশ্ন, মনের কোন অংশটি সর্ববৃহৎ? চেতন মন, অবচেতন না প্রাকচেতন? সঠিক উত্তর হবে অবচেতন মন। মনের যে অংশটি সবথেকে বড় সেটা হচ্ছে
কি অবচেতন মন, মানে কি হবে আনকনসিয়াস মাইন্ড, ঠিক আছে, অপশন বি। নেক্সট, ঈদ মানে ইদম, অহং ইগো এবং অধিসত্তা মানে সুপার ইগো মধ্যে কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী? ইদম, অহম না অধিসত্তা? সব থেকে শক্তিশালী মনে রাখবে ইদম, সব থেকে শক্তিশালী কে? ইদম হচ্ছে সব থেকে শক্তিশালী, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত মনস্তত্ত্ববিদগণের মধ্যে কে মানবতাবাদী? ব্রুনার, আসুবেল, রস না ভাইগটস্কি? কী হবে সঠিক উত্তর? কোনজন? মানবতাবাদী হবে রস, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে তার চেতনাও, কিন্তু তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে উক্তিটি বক্তাকে। তাহলে প্রথমে কি ছিল? আত্মা, কর্মবিকাশটা পড়েছিল না? কর্মবিকাশ কি ছিল? আত্মা, তারপরে কি মনের বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান, তারপরে কি আচরণের বিজ্ঞান, এভাবে কর্মবিকাশ হয়েছে মনোবিজ্ঞানে, তাই তো? তাহলে মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে তার চেতনা, এবং তারপর হারিয়েছে কি তার মানে আচরণটা রয়ে গেছে। উক্তিটি কার? উক্তিটি হবে উডওয়ার্থ, মনোবিদ উডওয়ার্থ এই উক্তিটি করেছেন, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চিন, নিম্নোক্ত মনস্তত্ত্ববিদগণের মধ্যে কাকে জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয়? কাকে জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ বলা হয়? মনে রাখবে সব থেকে সহজ এটা জে এ ব্রুনার, ঠিক আছে, জে এফ ব্রুনারকে বলা হয় জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ। পরবর্তী প্রশ্ন, মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়? মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়? অপশন ডি হবে সঠিক উত্তর, সমাজ বিজ্ঞানের। নেক্সট কোশ্চিন, মনোবিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞানের বিষয় বলে বিবেচনা করা হয় কারণ এর পরিধি ক্রমশ বিস্তার লাভ করেছে, মানে করছে, এর নিজস্ব পদ্ধতি আছে, এর নিজস্ব সমস্যা আছে যা সমাধানযোগ্য। উপরের সব কটি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি শাখা যেখানে শিক্ষণ ও শিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা মনোবিজ্ঞান একটি শাখা যেখানে মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। না, শিক্ষা মনোবিজ্ঞান একটি পৃথক অধ্যয়নের বিষয়? অবশ্যই শিক্ষা মনোবিজ্ঞান একটি পৃথক অধ্যয়নের বিষয়, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিক্ষণ নিয়ে কাজ করে। সংজ্ঞাটি কার দেওয়া? কে বলেছেন যে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিক্ষণ নিয়ে কাজ করে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে স্কিনার বলেছেন, মনোবিদ স্কিনার বলেছেন কি শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিক্ষণ নিয়ে কাজ করে। নেক্সট কোশ্চিন, মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে ও উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হলো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি কী করে? শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে ও উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হলো শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা। মানে শিক্ষা মনোবিজ্ঞান, তো এই সংজ্ঞাটা দিয়েছেন কে? সংজ্ঞাটা দিয়েছেন কোলেসনিক, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্যগুলি কি? শিক্ষা মনোবিজ্ঞানের এমস কি? ঠিক আছে, এডুকেশনাল সাইকোলজির এমগুলো কি কি? শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলি নির্দিষ্ট করে তার যথাযথ বিকাশে সহায়তা করা। হ্যাঁ, অবশ্যই। শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে সহায়তা করা। শিক্ষণ প্রক্রিয়ার মনোবিজ্ঞানে তথ্য ও নীতি প্রয়োগ করে তাকে উন্নত করা, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, নিম্নের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয় বলেছে? প্রশ্ন দেখো, পরীক্ষার সময় তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে পড়বে আর কি। প্রশ্নের মধ্যে কিন্তু সব থেকে বেশি কি বলে, যদি আমরা বলতে চাই ঘাপলা হয়, কেন? কারণ নয় আমরা ওয়ার্ডটার সময় দেখতে পাই না, ঠিক আছে, তো নয়টা অবশ্যই দেখতে হবে। তো নিম্নে কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? সেটা হচ্ছে কি প্রত্যক্ষণ, কল্পনা, না দিবাস্বপ্ন, না অস্বাভাবিক মনোবিজ্ঞান? তো কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে দিবাস্বপ্ন কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। কেন? কারণ শিক্ষা মনোবিজ্ঞানের প্রত্যক্ষণ, কল্পনা এবং অস্বাভাবিক মনোবিজ্ঞান, ঠিক আছে, তাও আলোচনা করা যেতে পারে, কিন্তু দিবাস্বপ্ন কিন্তু মনোবিজ্ঞানের বিষয় নয়, তাই তো? নেক্সট কোশ্চিন, নিচের কোন বক্তব্যটি ভুল সেটা চিহ্নিত করতে বলেছে, ঠিক আছে, তো কোনটি ভুল দেখবে? শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে। শিক্ষা মনোবিজ্ঞান একটি গতিশীল এবং প্রয়োগমূলক বিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তি
শিক্ষার্থী অপেক্ষা সামাজিক স্বার্থকে অধিক গুরুত্ব দেয়? শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনা সহায়তা করে। তো কী কোনটি কোনটি কোন বক্তব্যটি ভুল বলেছে? ভুলটা চিহ্নিত করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থী শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে, এটা সঠিক। শিক্ষা মনোবিজ্ঞান একটি গতিশীল প্রক্রিয়া, এটাও সঠিক। তারপর ডি নম্বর দেখো, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনা সহায়তা করে, সেটাও সঠিক। কিন্তু কি রয়েছে সি নম্বর দেখো, শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তি শিক্ষার্থী অপেক্ষা সামাজিক স্বার্থকে গুরুত্ব দেয়, সেটা বক্তব্যটা কিন্তু ভুল। তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর। কেন ভুল বলেছে? ভুলটাকে চিহ্নিত করতে বলেছে এখানে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে ভুল বলেছে এখানে, ঠিক আছে? নেক্সট দেখো, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের কার্যধারা পর্যালোচনা করে করে কোন পদ্ধতি? শিক্ষক এবং শিক্ষার্থীর, ঠিক আছে, উভয়ের কার্যধারা পর্যালোচনা করে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি। কি আছে? ফ্ল্যান্ডার্স মিথস্ক্রিয়া পদ্ধতি।